চিতার আগুন ওরি জলে দিগো একবার বলো হরি হরি গো চিতার আগুন জলে দিগো
হরি বল। বলো হরি বলো হরি হরি বল। বলে মারা গেল, বেহুলাও মারা গেল। এবার একসঙ্গে 3টে ভোজ খাবো। হ্যাঁ বলেছিলাম না এই মেয়ে সতী না। সমাজপতি মহাশয়, এটা তো ভূত নয়। চাহিয়ে দেখো, জানতাম তো বৌমার সম্মুখে দ্বন্দ্ব আমার, আর আপনি তাকে ভূত বলছেন। এটা এখনো বেঁচে আছে? হ্যাঁ, বৌমা বৌমা সমাজপতি না জেনে না বুঝে অনেক আমরা অমন্দ কথা বলে ফেলেছি তোমায়। আজ সত্যি বুঝতে পারছি, সত্যি তুমি সতীর ঘরে জন্ম করে সত্যি তুমি একটি সতী নারী। তাই আমরা তোমায় আর বাধা দেব না বৌমা। সমাজপতি মনে হয় সত্যি তুমি পারবে তুমি তোমার সেই প্রাণপতিকে ফিরিয়ে আনতে। নইলে তুমি কি করে হয়েছে তার আগুনে ঝম্প দেওয়ার পর তুমি প্রাণে বেঁচে থাকলে? আপনি আপনার কর্তব্য করেছেন, আমি আমার পালন করেছি। তাই এমনই কথা বলে আমায় লজ্জা দেবেন না। আমি যদি ভুল করে থাকি আপনারা আমায় ক্ষমা করে না না না, ভুল নয় বাবু, ভুল নয়। আমরা সমাজে হয়ে, সমাজপতি হয়ে সমাজকে শিক্ষা দেওয়ার কারণে এই পরীক্ষা নিয়েছি তোমার কাছে। যদি তোমার এই কমল মনে আঘাত দিয়ে থাকি, পারলে তুমি আমাদের ক্ষমা করো বৌমা। সমাজপতি এমন কথা বলবেন না। শুধু বিদায় বেলা একটি বস্তু চেয়ে নেব। কি? সকলে মিলে আশীর্বাদ করবে। আশীর্বাদ? যেন আমার স্বামীকে আমি ফিরে পাই। দেব বৌমা, দেব। এই আশীর্বাদই নিয়ে তুমি তোমার প্রাণপতিকে ফিরে পাবে। সমাজপতি মহাশয়, সদাগর বাবু চলে সকলকে যা আমার প্রাণধিক লখাইকে গোবর হস্তে তুলে দিচ্ছ। বেশ, চলুন সদাগর, চলুন রানীমা, চলুন। ও হরিব 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 আজ তোমার ভেলাখানা উজার বাইরে যাচ্ছে না কেন? যাবে না বাবা। কেন বৌমা? আপনার কাছে রয়েছে হেতালি যষ্টি। ওই হেতালি যষ্টি দিয়ে আমার কদলের ভেলাকে স্পর্শ করুন, তারপরেই আমি যেতে পারবো। বেশ বৌমা, যদি তাই হয়ে থাকে বিলম্ব নয়। যাও 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 বৌমা, মৃত্যুগুণে খেলা করে একমাত্র ডোবে না। তাই তোমার আশীর্বাদ দিলাম আমি। সেদিন তুমি আজ আমার চম্পক রাজপ্রসাদে ডোমে ডোমে নির্বেশে বাবা, এ কি করলেন বাবা? আপনি আমায় আশীর্বাদের বদলে অভিশাপ দিলেন। বেশ, যদি আমার কার্যকে আমি সফল করতে পারি, আপনার এই অভিশাপ একদিন আমি বাস্তবে করে দেখাবো। তবে বৌমা, আরেকটি কথা বৌমা, কবে তুমি ফিরে আসো আমার চম্পক রাজপ্রাসাদে? আমায় তুমি প্রণতি দিয়ে যাও বৌমা। তুমি বাবা, কি করে বুঝবো আমি ফিরে এসেছো তুমি গুঞ্জুরিয়ার ঘাটে? পুনিয়া উষ্ণ ধান যেই দিন ফুটিয়া হইবে অঙ্কুর, সেই দিন জানবেন বাবা গিয়েছি কনকে দেবপুর। বাঁশরি ঘরে জ্বালালাম বাতি, না নিভিবে একরতি, সেই দিন জানবেন ফিরিয়ে পেয়েছি আমার প্রাণপতি। বাঁশরি ঘরে দরজা নিজ হস্তে করে গেলাম বন্ধ, যেদিন যাবে টুটে
সেই দিন জানবেন বাবা এসেছি আমি আপনারই গণ্ডকি আর ঘাটে। বৌমা, যদি তাই হয়ে থাকে তোমার তো অপূর্ণতে আমি চাতক পাখির মতো তাকিয়ে থাকবো। বিলম্ব নয় বৌমা, আবার বলছি বৌমা, থেকে যান আমার রাজপ্রাসাদে। না বাবা, সবার ভাগ্যে সুখ থাকে না। বৌমা, এসো বৌমা, বিদায় বৌমা, বিদায়। সকলে ভালো থাকবেন গো। আমি যাচ্ছি অজানা ঠিকানায়, জানি না ফিরে আর আসবো কিনা। শ্বশুরি বাবা গো, আমি চলে যা বাবা, আমি চলে যা। শ্বশুরি বাবা গো, আমি চলে যা বাবা, আমি চলে যা, আমি চলে যা বাবা,
বিদায় বিদায় অর্থাৎ বিচ্ছেদ। আর কে পড়াবি? 6 মাস সিঁদুর পড়তে পারবে না। বেহুলাকে শিশুতে পড়াবি, চলে যাচ্ছে 6 মাসের পথে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, বাবা আমি চলে যাই, বিদায় গো। Not go, not go, not go. শিখি আমারই জননী এই নদীর ধারে আমাকে ছেড়ে কোথায় চলে